আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা কনসিভ করার পরে ভাতের ঘ্রাণও সহ্য করতে পারে নাই, তরকারির ঘ্রাণও সহ্য করতে পারে নাই, কোনো সুগন্ধও সহ্য করতে পারে নাই। বমির উপর বমি এসছে, বমির উপর বমি আসছে, কিন্তু মন ভরে বমি করতে পারে নাই। দীর্ঘদিন এই বমির যন্ত্রণা, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, হাজার ব্যথা সহ্য করেছে। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য মরণের সাথে পর্যন্ত পাঞ্জা লড়েছে। এই কথা বলতে হয়, সমাজে বলে যেই মেয়ে একটা তেলাপোকাকে ভয় পাইত, কিভাবে সম্ভব? মনে রাখবেন, রব যখন দয়া করে কঠিনও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে থাকি না? রবের যখন একটু দয়া হয়, কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাঁটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন। জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে দুশমন আপনার জন্য, আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে। মূল কথার এক কথা, আমাদের একজন লাগবে। একটা আওয়াজটা একটু দেন না, যেন ভিতর থেকে আসে। বলেন শুরু থেকে শেষ, ডান টু বামে সবাই একই আওয়াজে বলেন, আমাদের একজন লাগবে। কে? যিনি আমাদের স্রষ্টা তিনি কে? যিনি রহমান তিনি কে? যিনি রহিম তিনি কে? রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? এবার আসেন, আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে 3-4 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে 3-4 জন লাগছে। ভাই বলেন না, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। অনেক সময় ধাইমা থাকে, আপনাদের এখানে কি বলে আমি তো জানি না, কি মা? আগে কিছু ধাইমা ছিল, ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল। আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না। ওনারা এসে ওই পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে, কয়দিন পরে হবে, দিনে হবে না রাতে হবে। আল্লাহ পাক এরকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে। এমনও পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয় না ডেলিভারির সময়। ধাইমাই আছে, এই একজন ধাইমা হাজার হাজার মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে, এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ডেলিভারির সময় 4 জন 5 জন লাগে। আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু, নাকি সাইজ বড় হয়ে আসছে? সাইজ ছিল, কিন্তু লাগছে 4-5 জন। এবার আমাকে একটু উত্তর দেন, একটা হাতির বাচ্চা যখন প্রসব হয়, আর একটু জোরে, যার জন্মের সময় বডি থাকে এত বড়, হাতির বাচ্চার জন্মের সময় বডি থাকে অনেক বড়, পা বড়, নাক বড়, শরীর বড়। একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে, একটু অবস্থা। আচ্ছা, এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে। এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি, যে হরিণগুলা শিং লম্বা হয় বড় হলে, জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায়। এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কিভাবে? বাঘের বাচ্চা হলো তো হলো কিভাবে? সিংহের বাচ্চা হলো তো হলো কিভাবে? আমি সুবাহান আল্লাহর আওয়াজ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে। এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন, এই সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন, আল্লাহ যেন এই সুবাহান আল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানিয়ে দেয়, আমাদের জীবনটাকে পবিত্র বানিয়ে দেয়। এবার একটু খেয়াল করে দেখেন, হাতির বাচ্চার জন্ম হলো, হাতির মা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, কোনো ডক্টর লাগে নাই, কোনো ওষুধ লাগে নাই, কোনো ইঞ্জেকশন লাগে নাই, কোনো চেম্বার লাগে নাই, কোনো মেডিকেল লাগে নাই। হরিণ জন্ম দিল, কুমিরে জন্ম দিল, বাঘে জন্ম দিল, সিংহ জন্ম দিল, জেব্রায় জন্ম দিল, ওটে জন্ম দিল, দিতেই আছে। কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে, এমন কোনো রেকর্ড কারো কাছেই জানা নাই, কারো কাছেই জানা নাই। এবার সেই বাচ্চার মা যখন কনসিভ করেছে, তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে, নানি শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, কতজনেরই তো সাপোর্ট আছে। ওই হাতির তো কেউ নেই, ওই বাঘর তো কেউ নেই। এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা, তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন? সমস্ত জানোয়ার এক বাক্যে উত্তর দিবে, আমাদের কেউ নাই, আল্লাহ আছে। একজন আছে, কে?
জোরে বলেন, মন মতো করে বলেন আল্লাহ। আমাদের একজন আছে, তিনি কে? আল্লাহ পাক বলে যে হরিণ যখন বাচ্চা পেটে, আমি আল্লাহর রহমতের নজর তার দিকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোদের তো সেবা করার জন্য মানুষ আছে, মানুষ সেবা করতে তো হাত লাগে। ওই হরুনের শাশুড়ি থাকলেও তো হাত তো নাই, সেবা করবে তো করবে কিভাবে, ডেলিভারি করবে তো করবে। আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে, শব্দটা একটু নোট করবেন, আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে এই পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকার জন্য যা কোয়ালিটি দরকার, আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেই নিয়ামত দান করেছি। আপনার আমার দুই বেলা খাবারের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। হরিণেরও খাবারের দরকার, মুরগিরও খাবারের দরকার, শিয়ালেরও খাবারের দরকার, বাঘেরও খাবার দরকার। আপনি যদি একটু অন্যদিকে খেয়াল করেন, পশু পাখির খাবার অর্জন করতে হয় প্রত্যেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হরিণ যখন তৃষ্ণার্ত হয়, পানি খেতে যায় নদীতে, কুমির বসে থাকে। এবার কুমির তার খিদা নিবারণের জন্য যখন হরিণের উপর আক্রমণ করে, হরিণ বাঁচার জন্য যখন মাঠের দিকে দৌড় দেয়, ওখানে বাঘ মামা বসে থাকে। আপনাকে আমাকে প্রত্যেক দিন মরণের সাথে পাঞ্জা লড়ে খাবার নিতে হয় না, খাবার নিতে হয় না। যাই দুই নম্বরই করি, কেন করি? দুই বেলা পেটটা যেন ভরে খেতে পারি, এই জন্যই তো করি। কেন দুই নম্বরই করি? পরিবারকে যেন ভালো করে খাওয়াইতে পারি, এই জন্যই তো দুই নম্বরই করি। দুই নম্বরই কেন করি? আমি জন্ম হয়েছে মাটির ঘরে, আমার ছেলেকে রাখবো, ছেলের বউকে রাখবো আমি পাকা দালানে, এই জন্যই তো দুই নম্বরই করি। দুই নম্বরই কেন করি? আমি পড়তে গিয়েছি সাইকেলে করে, আমার ছেলে মেয়েকে আমি প্রাডো গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো, এই জন্যই তো দুই নম্বরই করি। রব বলে দেনেওয়ালা আমি আল্লাহ আছি তো, ও বান্দা আমি আছি তো। তোর বিশ্বাস যদি হয় আমি নাই, যা মন চাই তা কর, আর তোর ঈমান যদি হয় আমি আল্লাহ আছি, তাহলে আমার হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ ফেরাউনকে যেহেতু দিতে পারছি, তোকে কেন দিতে পারবো না? তোকে কেন দিতে পারবো না? যে আমারে মানে নাই তারে দিয়েছি, যে আমার প্রেমিক হবে তারা তো আমি আরো বেশি দিব। ফেরাউনকে দুনিয়াতে দিয়েছি, আমার প্রেমিকদেরকে দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি দিব তো, তুই একটু অপেক্ষা কর। এবার বলেন মানে তাড়াহুড়া কাজ কার? জোরে বলেন, তাড়াহুড়া কাজ কার? শয়তানের। সবরের কাজ আল্লাহর ওয়ালিদের। শব্দটা তাড়াহুড়া করা কাজ, যে কোনো কাজ যদি তাড়াহুড়া করেন, বলেন নাকি, আর যদি আস্তে আস্তে করেন আল্লাহ ওয়ালাদের। ধৈর্য, সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? এক কথায় বলি, আল্লাহ আপনার জন্য যে নিয়ামত, যেই সালের যেই তারিখে যে বারে যতটা বাজে লিপিবদ্ধ করে রেখেছেন, ওই বার ওই তারিখ ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হা হুতাশ না করে অপেক্ষা করবে, এটার নামই ধৈর্য। আর একটু জোরে বলি না? এবার বলেন আল্লাহ আছে? আমি শুনি না। আল্লাহ আছে? দেখে শুনে দিতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, সাহায্য করতে পারে, উনি আছে। এই বিশ্বাসটা আমাদের একটু পাক্কা করতে হবে। এটার নামে ঈমান, এটার নামে তাওয়াক্কুল, এটার নামে ভরসা। আর একটু জোরে বলি। আচ্ছা, আপনাদের করোনাকালীন সময়ের কথা কিছু কিছু যদি মনে থাকে আমার সাথে একটু সাপোর্ট দিবেন। আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়া? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতে পারছি।